তো সবাইকে আবারও স্বাগতম অনলাইন স্টাডিতে। তো আমি রাজু আহমেদ আছি, আপনাদের সাথে একজন এসি এক্সপার্ট এবং এন্টারপ্রেনিয়ার এবং কমার্স এক্সপার্ট বা মেন্টর হিসেবে আপনাদের সাথে আমি কাজ করছি এবং অনলাইন স্টাডির একজন প্রতিষ্ঠাতা। তো তো আমার কেরিয়ার জীবনে আমি 2013 সাল থেকে ফ্রিল্যান্সিং করছি এবং ওইখান থেকে আমি 250টার মতো ইন্টারন্যাশনাল প্রজেক্ট এবং কিছু কেস স্টাডি সম্পন্ন করেছি এবং অনলাইনে আপনার মেন্টর হিসেবে কাজ করতেছি বিভিন্ন প্ল্যাটফর্মে এবং এটা আমার প্যাশন। তো এটা আমার আসলে অকুপেশন না এবং বিজনেসটা আমার প্যাশন। তো আমার ই-কমার্স প্রতিষ্ঠান মঞ্চদা লিমিটেড প্রাইভেট লিমিটেড একটা কোম্পানি। তো আমরা এটা শুরু করেছি অল্প কিছু পুঁজি দিয়ে এবং ফ্রেন্ড সার্কেল মিলে। এটা একটা হোয়াইট লেভেলিং কোম্পানি এবং আমরা নিজেরাই প্রোডাক্ট তৈরি করি এখানে। তো আমাদের 50 ডেজ এই চ্যালেঞ্জের মধ্যে আসলে আমাদের বিষয়গুলো কি থাকবে আর কি বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো তার একটা কোর্স ওভারভিউ। তো এইটা আমরা বেসিক এসইও নিয়ে আমরা কথা বলবো। 7 থেকে 8 দিন আমরা বেসিক এসইও নিয়ে কথা বলবো। বেসিক এসইও এর মধ্যে অনেকগুলো বিষয় থাকবে। তারপর আমরা কথা বলবো অন পেজ এসইও। একটা ওয়েবসাইটে যে সাইটই হোক সেই ওয়েবসাইটে কিভাবে আসলে আমরা ভিতরের পেজটা অপটিমাইজেশন করতে পারি যে কোনো ফ্রেমওয়ার্কের জন্য। এটা আপনার সেটা কোড ইগনিটার হোক, জোমলা হোক বা ওয়ার্ডপ্রেস হোক, যেটাই হোক আপনারা সেই বিষয়গুলো জানবেন যে আসলে অন পেজ অপটিমাইজেশন করার জন্য আমাদের মূল জিনিস কোনগুলো ফলো করা উচিত এবং কিভাবে আমাদের স্ট্রাকচারটা বা সাইট স্ট্রাকচারটা আমাদের ফরম্যাট করা উচিত সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। অফ পেজ এসইও থেকে কথা বলবো যে আসলে লিঙ্ক বিল্ডিং বা অফ পেজ এসইও ওয়েবসাইটের বাইরে কিভাবে আমরা এসইও করি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং সেটা একটা এক্সাম্পল করে দেখিয়ে দেওয়া হবে যে আসলে কিভাবে আপনারা করবেন। তারপরে থাকবে টেকনিক্যাল এসইও। তো টেকনিক্যাল এসইও একটা ওয়েবসাইট বিষয়ে কি কি টেকনিক্যাল কাজ করতে হয়, কোন টেকনিক্যাল কাজগুলো করলে সেটা এসইও ফ্রেন্ডলি হয় বা সার্চ ইঞ্জিন সেটাকে ভালোভাবে নেয় সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো যে টেকনিক্যাল কি কি কাজ করতে হবে। তারপরে লোকাল এসইও। তো ডিজিটাল মার্কেটিং এ বলা চলে এটা একটা পার্ট হয়ে গেছে যদিও এটা এসইও এর ভিতরে। কারণ লোকাল এসইও নিয়ে যদি বলা যায় তাহলে সবচেয়ে বেশি সার্চ ভলিউম লোকাল এসইও। আর এটা এতই ট্রেন্ডিং যে এটা হয়তো বা আপনার ইন্টারন্যাশনাল এসইও কে ওরা পাস করতে পারে। এটা 2 বছর বা 3 বছরের মধ্যে এটা হবে। তো লোকাল এসইওটা আসলে এখন ডিজিটাল মার্কেটিং এর একটা ক্যাটাগরি হয়ে গেছে। যদি আমরা ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরিগুলো দেখি সেখানে আমরা দেখতে পাবো আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, আমরা দেখতে পারবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে আমরা দেখতে পাবো অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং। তো এই বিষয়গুলো আমরা দেখতে পারবো। তারপরে ইমেল মার্কেটিং, এই বিষয়গুলো সবগুলো আপনার ডিজিটাল মার্কেটিং এর পুরো একটা পার্টের মধ্যে। তার মধ্যে আমরা বলেছি এসইওটা হচ্ছে 70%। তার মানে এসইওটা আপনার জানতেই হবে। ডিজিটাল মার্কেটিং যদি আপনি শিখতে চান, যদি এসইওটা আপনি কমপ্লিট করতে পারেন, তো বাকি বিষয়গুলো আপনি নিজে নিজেই করতে পারবেন। আচ্ছা, যেটা আমরা ছিলাম যেটা সেটা চলে যাই আমরা। তো এরকম আপনার লোকাল এসইওটা আসলে এরকম ট্রেন্ডিং এবং লোকাল এসইওতে মোটামুটি আহ, আপনি সিপিএ অ্যাফিলিয়েট মার্কেটিং যদি করতে চান তাহলে খুব সহজে করতে পারবেন এবং ছোট একটা ইনভেস্টমেন্ট লাগবে আপনার, সেই ইনভেস্টমেন্ট থেকে করতে পারবেন। আর অ্যাফিলিয়েট মার্কেটিংটা আসলে বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো। 50 দিন অনেক দিন আপনাদের সাথে সময় কাটাবো, সমস্যা নেই। এখান থেকে হয়তো বা আপনারা ভালো কিছু করতে পারবেন কিন্তু আপনাদের ধৈর্য নিয়ে থাকতে হবে। আর একটা বিষয় আপনাদের কিন্তু এই 50 ডেজ এসইও গাইডলাইনের চ্যালেঞ্জটা কিন্তু আমাদের বিভিন্ন জেলাতে অ্যাম্বাসেডর এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাম্বাসেডর আছে এবং ডিভিশনাল বিভিন্ন বিভাগের ডিভিশনাল অ্যাম্বাসেডর আছে। অ্যাকচুয়ালি এই কোর্সটা কিন্তু তাদের জন্য। তো আপনারা যারা আছেন এটা শিওর থাকেন যে আসলে আপনারা এই কোর্সটা পাইছেনই বা এই যে গাইডলাইনটা পাইছেন সেই গাইডলাইনটা কি তাদের কারণেই পাইছেন। তো নামাজ টামাজ পড়ে আপনারা একটু দোয়া করে দিন তাদের জন্য। তো যাই হোক, তো আমাদের এই গাইডলাইনের মধ্যে আহ, তো লোকাল বেসিক এসইওতে বেসিক নিয়ে একদম টোটাল একটা বেসিক, এখানে অ্যাডভান্সও থাকবে কিন্তু বেসিক স্টাইল থেকে শুরু করে অ্যাডভান্স এবং খুব সংক্ষিপ্ত ভাবে থাকবে মূল বিষয়গুলো বা মূল পয়েন্টগুলো থাকবে। তো পরবর্তী যে সময়গুলোতে সেটা হলো আপনি এটা নিয়ে আজকে আমরা কথা বলবো অ্যাকচুয়ালি। এবং আমাদের ক্লাস মেইন এটা নিয়েই। আগামী ক্লাস এটা থেকে শুরু হবে এবং তো আপনি আসলে কিভাবে
আর্ন করতে পারবেন এসইও স্কিল থেকে। তো আপনি আর্ন করার প্রথম রাস্তা হলো আপনি ফ্রিল্যান্সিং করবেন বা ফ্রিল্যান্সিং করতে পারেন। ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে কি করতে হবে সেটা আপনাকে জানতে হবে। ফ্রিল্যান্সিং যদি আপনার টোটাল নিউ হয়ে থাকে আপনাকে এই বিষয়ে জানতেই হবে। সেটা হলো আপনার কমিউনিকেশন স্কিলটা বা সফট স্কিলটা আপনার কেমন। যদি আপনার মোটামুটি সফট স্কিল থাকে ভালো, তাহলে সেই সফট স্কিলের মধ্যে কমিউনিকেশন স্কিলটা, তার মানে আপনার বিভিন্ন কমিউনিকেশন করতে হবে। সেটা আপনি লিখিত ভাবে হতে পারে, সেটা আপনি স্পিকিং ভাবে করতে পারেন, এটা আপনার থাকতে হবে। কিছু আপনার এসিও শেখার আগে কিছু বিষয় আমাদের ম্যান্ডেটরি, এগুলো আমাদের জানা দরকার। সেটা হলো যে আপনি যদি এসিও শিখে আর্ন করতে চান আপনাকে প্রথমত ইংলিশ জানতে হবে। ইংলিশটা কেন জানতে হবে? কারণ ইংলিশটা জানতে হবে কারণ যখন আমরা বাইরের সাথে কমিউনিকেশন করব, এটা হলো আমাদের একটা সফট স্কিল, কমিউনিকেশন স্কিল। আপনাদের এই কমিউনিকেশন স্কিলটা জানতে হবে। সেটা কমিউনিকেশনটা কেমন হতে পারে? সেই কমিউনিকেশনটা হতে পারে স্পিকিং, রাইটিং। আপনি মেসেজ দিয়েও তাদের সাথে কমিউনিকেশন করতে পারেন, অথবা আপনি স্পিকিং করে তাদের সাথে কমিউনিকেশন করতে পারেন। তো আপনাকে এটা হলো প্রি কন্ডিশন। যদি আপনি এই বিষয়ে মোটামুটি জানেন, আর যদি না জানেন তাহলে আপনাকে আমি কিছু সাজেশন দিতে পারি। যদি আপনার রিডিং স্কিলটাকে আপনি ইনক্রিজ করতে চান, তাহলে আপনারা একটা কাজ করতে পারবেন। সেটা হচ্ছে আপনারা ক্লাস 2, 3 বইগুলো রিডিং করতে পারেন, যেটাগুলো আসলে আপনি পড়ে যাবেন, আপনার কাজই হলো পড়ে যাওয়া। তো আপনি এই 50 দিনের মধ্যে এটাও করতে পারবেন। শুধু পড়তেই থাকবেন আপনি, ক্লাস 2, তারপরে 3, তারপরে 4, 5, 6, গল্পের বইয়ের মতো, মানে গল্পের মতন আপনি শুধু পড়বেন। কারণ কমিউনিকেশন এমন একটা বিষয়, সেটা হলো যখন আপনি কাজ করবেন সেই বিষয়গুলোর সাথে আপনার কমিউনিকেশন হয়ে যাবে। যেমন আমাদের দেশে বাচ্চা কাচ্চারা বাংলা বলে সাধারণত, যারা ইংলিশের আপনার আমেরিকাতে হয় বা ইসরায়েলে হয় এটা ইংলিশ বলে। তারপরে আপনার সৌদি আরবে যদি কারো জন্ম হয় সেটা তারা অ্যারাবিক বলে, কারণ তাদের মাদার টাং অ্যারাবিক, তারা মায়ের কাছ থেকে শিখতেছে অ্যারাবিক, বাবার সাথে কথা বলছে অ্যারাবিকে। বাংলাদেশে বাবার সাথে মার সাথে কথা বলছে বাংলায়, তো তারা বাংলা ভাষায় অভ্যস্ত হয়ে যায়। তো এই জন্যই আপনারা যদি স্কিলটা বৃদ্ধি করতে চান তাহলে আপনারা ক্লাস 2, 3 বইগুলা রিডিং করতে পারেন। রিডিং করতে কোনো সমস্যা নেই। কে কি বললো এটা গল্পের মতন আপনার দেখা যাবে যে 3-4 ঘন্টার মধ্যে ক্লাস 2, 3 বইগুলা শেষ হয়ে যাবে, বা 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, আপনি মনোযোগ সহকারে পড়েন। তো আপনার এটা জানতে হবে। তো আয়ের রাস্তাগুলো, তো আয়ের রাস্তাগুলো যে আপনার প্রথমে আয়ের যে রাস্তা যদি বলি সেটা হচ্ছে আপনি অ্যাডসেন্স থেকে আয় করতে পারবেন। অ্যাডসেন্স থেকে আয় করতে পারবেন। তো অ্যাডসেন্স বিষয়টা কি? অ্যাডসেন্স বিষয়টা হচ্ছে আপনার গুগলের একটা সার্ভিস। যেমন গুগলে মানুষ কি করে বিজ্ঞাপন দেয়। যদি আমরা একটা সার্চ করি, যেমন এখানে যদি আমি সার্চ করি তাহলে দেখা যাবে যে এখানে কিছু বিজ্ঞাপন আসবে। এই দেখেন বিজ্ঞাপন দিচ্ছে এখানে। তার মানে গুগলের কাছে বিজ্ঞাপন দেয় মানুষ। যখন গুগলের কাছে বিজ্ঞাপনটা দেয় তখন এই বিজ্ঞাপনের বিভিন্ন ধরন আছে। যে বিজ্ঞাপনটা কোথায় দিচ্ছে, এই বিজ্ঞাপনটা একটা ওয়েবসাইটে দিতে পারে, এই বিজ্ঞাপনটা তাদের সার্চ ইঞ্জিন প্রথম পেজে দিতে পারে। মানে বিজ্ঞাপন দেওয়ার বিভিন্ন রকম। যারা গুগল অ্যাডস আপনারা আমাদের ক্লাসটা করেছেন ইউটিউবে পাবেন, এটা তারা বুঝতে পারবেন। যারা গুগলে বিজ্ঞাপন দেয় বিভিন্ন টাইপের বিজ্ঞাপন আছে। সেই বিজ্ঞাপনটা ওয়েবসাইটে বিজ্ঞাপন দিচ্ছে, সার্চ ইঞ্জিনের রিজাল্ট পেজে এই উপরে বিজ্ঞাপনটা দিচ্ছে, এইভাবে তারা কি করছে বিজ্ঞাপন দিচ্ছে। তো যখন আপনার ওয়েবসাইটে যাচ্ছে তখন আপনি কন্টেন্ট শেয়ার করতেছেন বিভিন্ন তথ্য, যদি ওই রিলেটেড কেউ কোনো বিজ্ঞাপন দিচ্ছে তখন কি করছে গুগল অ্যাডসেন্স কি করছে আপনাকে একটা পার্সেন্টেজ দিচ্ছে। যেমন যারা কন্টেন্ট বা ইনফরমেশন পাবলিশ করে তাদের বলা হয় পাবলিশার। এই পাবলিশারদের গুগল 68% দিয়ে থাকে, আবার অনেকে 51% দিয়ে থাকে। তবে গুগল সবসময় কি করে আপনাকে বেশি দিয়ে থাকে, পাবলিশারদের সবচেয়ে বেশি দিয়ে থাকে, আর বাকিটা সে নেয়। আর যেটা আপনার গুগলের সার্চ ইঞ্জিনে ব্যবহার করা হয় সেটা গুগলের সার্চ ইঞ্জিন টোটাল অ্যাডভার্টাইজটা এরা নিয়ে নেয়, যদি তাদের যদি বাইরে বিজ্ঞাপনটা না। বিজ্ঞাপন দেওয়ার অনেক ধরন আছে। এইখানে বিজ্ঞাপন দেওয়ার অনেক ধরন আছে যে আপনার 1000 ইমপ্রেশন হলে একটা খরচ হবে, একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট খরচ হবে, ক্লিক করলেও খরচ হবে, শুধু ইমপ্রেশন হলেই খরচ হবে।
সেরকম বিজ্ঞাপনও গুগলে দেওয়া হয়, গুগল অ্যাডসে দেওয়া হয়। তো যাই হোক, তো কি করবে, আপনি অ্যাডসেন্স থেকে আয় করতে পারবেন। তার মানে আমরা কি করতে পারবো, অ্যাডসেন্স থেকে আয় করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার কমিশন আর্ন করে আয় করতে পারবো। তো কমিশন যারা আর্ন করে আয় করে, অ্যাকচুয়ালি তারা আপনার, যারা কমিশন থেকে আয় করে তারা অ্যাকচুয়ালি কি করে, তারা অ্যাকচুয়ালি একটা কমিশন পায়, যে কোনো একটা বিষয়ের কমিশন পায়। সেটা কেমন হতে পারে, সেটা হতে পারে হয়তো বা কোনো জায়গা একটা প্রোডাক্ট আপনি সেল করলেন বা আমি অফার করলাম, যে যেমন আপনার এখান থেকে যদি মনে করেন onehourstudy.com এ ঢুকি, তাহলে মনে করেন আমাদের এখানে পেইড কোর্স আছে একটা। তো আমরা চিন্তা করলাম যে আমরা যারা বিভিন্ন জায়গা আছে বা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অ্যাম্বাসেডর হিসেবে আমাদের সাথে কাজ করতেছে, বা আমাদের সাথে বড় বড় জায়গায় এখানে আমাদের ওয়েবসাইটটাকে প্রমোট করতেছে বা বিভিন্ন কন্টেন্ট লিখতেছে, তারা কি করলো, এই আমাদের শান্ত ভাইয়ের কোর্সটা কি করলো, তারা অ্যাফিলিয়েশন করলো। এখানে আমরা 10% বা 20% একটা কমিশন দিলাম। তো সেই কমিশনটা কি হবে, যখন আপনি সেল করবেন প্রোডাক্টটা তখন আপনি এই কমিশনটা পাবেন। এটাকে বলা হয় কমিশন। তো এজন্য কি করতে হবে, দেখেন, যদি আমরা অ্যাডসেন্স থেকে আয় করতে চাই তাহলে কি করব, এবং কমিশন থেকে বা অ্যাফিলিয়েট থেকে যদি আয় করতে চাই তাহলে কি করব, অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে যদি আয় করতে চাই আমরা কি করব, দেখেন আমাদের এখানে কি দরকার হবে। তো অ্যাডসেন্স থেকে আপনারা জানেন যে ফেসবুকেও কিন্তু অ্যাডসেন্স এর আপনার অ্যামাউন্ট দেয়। তো এটাতে কি করতে হবে আমাদের, এটাতে আমাদের করতে হবে কি, প্রথমে আমাদের একটা বিষয় লাগবে, যে বিষয়টা নিয়ে আমরা লিখবো সেটা টপিক লাগবে আমাদের। এখন এই টপিকটা আপনারা কিভাবে বের করবেন, আপনারা এই টপিকটা বের করবেন, আসলে আপনি কোন কাজটা ভালো জানেন সেই টপিকটা নিয়ে আপনি লেখা শুরু করবেন। যে টপিক আপনার ভালো লাগে না সেটা আপনি লিখবেন না, যেটা লিখতে আপনি মজা পান। যদি আপনাকে একটা জোর করে কেউ একটা টপিক দেয়, সেই টপিকটা আপনার অনেক কষ্ট হবে, সেই টপিকটাতে আপনি লিখতে পারবেন না। তার মানে আপনার একটা টপিক বের করতে হবে যেটা আপনি ইন্টারেস্টেড, বা যে টপিকটা লিখলে আপনার কোনো বোরিং ফিল হবে, অথবা আপনার কোনো সাবজেক্ট রিলেটেড লেখা, আপনার কোনো সাবজেক্ট, কোনো বিষয়, সেই বিষয় নিয়ে আপনি লিখতে চান, তাহলে আপনি একজন বিপাটি মারতেছেন। আপনাকে একটা টপিক বের করতে হবে, এবং ইভ্যালুয়েশন আপনাকে কি করতে হবে, মার্কেট ইভ্যালুয়েশন করতে হবে বা মার্কেট ইভ্যালুয়েশন করতে হবে, সরি, ইভ্যালুয়েশন, ইভ্যালুয়েশন, ইভ্যালুয়েশন করতে হবে। তারপরে ইভ্যালুয়েশন করার পরে আপনি কি করবেন, সেটার কন্টেন্ট জেনারেট করবেন। মানে এই কন্টেন্টটা হলো আমাদের ইনফরমেশন, যে ইনফরমেশন কন্টেন্টটা ক্যারি করবে। তারপর আপনি কি করবেন, তারপরে আপনি এখানে এসইও করবেন বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা সার্চ ইঞ্জিন মার্কেটিং করবেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করবেন, অথবা যদি আপনি টাকা দিয়ে খরচ করতে চান সেটা কি করবেন, আপনি মার্কেটিং করবেন। তো অ্যাফিলিয়েট মার্কেটিং এর সিস্টেমটাও আপনার একই রকম, কিন্তু অ্যাডসেন্স এর বিষয়টা আপনি ইনফরমেশন ক্যারি করার চিন্তা করবেন। কারণ ইনফরমেশনটা দিলে কি হয়, আপনার এখানে কেউ যদি নাও কেনে, তাও আপনি হাজার ভিউজের জন্য, যদি আপনার এই জায়গা শুধু ইমপ্রেশন হয়, তারপরে আপনি 1000 যদি ইমপ্রেশন হয়, তারপরে আপনি কি পাবেন, আপনি একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন। যদি 1000 হয়, $2 বা $3 এরকম করে পাবেন। এই বিষয়গুলো আপনি কি করবেন, পাবেন। তো অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে একই অবস্থা, যে আপনাকে এই বিষয়গুলো কল্পনা করতে হবে। তো এইভাবে আপনারা বিভিন্ন ভাবে আয় করতে পারবেন। এইখানে এই হলো আপনার মেইন টপিক গুলো। তো এই টপিক গুলো আসলে আমরা ভাঙবো ধীরে ধীরে, আসলে আমরা একটা স্টেপের পর আরেকটা স্টেপ কিভাবে করতে পারি। আর টপিক সিলেকশন যখন করবেন, তখন আপনারা কখনো কাউকে বলেন না যে ভাই আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করব, কি বিষয়ের উপর। যদি আপনি এই কথাটা বলেন তাহলে আপনার জন্য অ্যাডসেন্স বা অ্যাফিলিয়েট মার্কেটিং এটা হবে না। তো আরেকটা বিষয় যেটা থাকবে সেটা হচ্ছে আপনার সিপিএ মার্কেটিং। আপনার সিপিএ মার্কেটিংটা বলতে কি, কস্ট পার অ্যাকশন। যে কোনো একটা অ্যাকশন কমপ্লিট করে আপনি সিপিএ মার্কেটিং করতে পারবেন। কিন্তু সিপিএ মার্কেটিং নামে অনেক কিছু হচ্ছে, যাই হোক সেগুলো বলবো না। কিন্তু সিপিএ মার্কেটিং করতে হলে আপনাকে কন্টেন্ট লাগবে, হয়তো বা কম কন্টেন্ট লাগবে, কিন্তু আপনাকে আর অন্য একটা বিষয় রিসার্চ করতে হবে। যেমন আমরা যদি একটু সিপিএ মার্কেটিং এর বিষয়টা দেখি, অফার ভোল্ট একটা
একটা হলো আপনার সিপিএ অ্যাফিলিয়েট মার্কেটিং এর সিস্টেম, যে সিপিএ মার্কেটিং থেকে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আসলে কোন নিশটা বা কোন বিষয়টা আহ, নিয়ে কত সিপিএ দিচ্ছে, তার মানে কত ডলার খরচ হচ্ছে সেই বিষয়টা। তো আমি এখানে দেখি যে আমার কোনটা ভালো লাগে সেটা নাই বলতে পারবো। আমি এর আগে প্রিভিয়াস যে কাজগুলো করেছি, লোকাল এসির অনেক কাজ ছিল আমার, সেই লোকাল এসির কাজগুলো করেছি। আমি ইলেকট্রিশিয়ান নিয়ে কাজ করেছি, এসি সার্ভিসিং এগুলো করেছি। তারপরে ড্রেন ওয়াশ নিয়ে একটা করেছিলাম, সিঙ্গাপুরের প্লাম্বিং নিয়ে একটা করেছিলাম। ওটা ছোট ছিল, একটা নিশ ছিল। তো যাই হোক, আমি একটু দেখতেছি যে এই টাইপের। আচ্ছা, এখান থেকে একটু সার্চ দেই ইলেকট্রিশিয়ান, তাহলে আপনারা দেখতে পারবেন যে আসলে ইলেকট্রিশিয়ানের। আচ্ছা, এই যে ইলেকট্রিশিয়ান, আর নেটওয়ার্ক হলো ই লোকাল, মানে ই লোকাল থেকে এখানে অফারটা দিচ্ছে আপনার ই লোকালে কাজ করতে হবে। তো আমরা একটু অফারটা দেখি যেখানে কি বলছে। বলছে ইলেকট্রিশিয়ান 24/7, মানে সে 7 দিনে 24 ঘন্টা ইলেকট্রিশিয়ান সার্ভিস দিবে। ফর টার্গেটিং এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড। আচ্ছা, $30 পার লিড। এখন পার লিডটা কি? পার লিডটা হলো একটা ফোন নাম্বার হতে পারে, অথবা একটা ইমেল ফরওয়ার্ডিং সিস্টেম হতে পারে। এটা একটা লিড হতে পারে। সাধারণত সিপিএল লিড গুলা ফোন নাম্বার অথবা ইমেল, একটা ইমেল করবে বা একটা সাইন আপ ফর্ম পূরণ করে সেন্ড করবে, সেই বিষয়টার জন্য কথা বলছি। তো প্রিভিউ পেজটা ওনাদের ল্যান্ডিং পেজ, ক্যাটাগরিটা আমরা জানি ইলেকট্রিশিয়ান, একটা হোম সার্ভিস, পে পার কল। পেপার কল মানে কি? পেপার কল মানে পার কলে সে কি করবে, আপনাকে $30 করে দিবে পার কলে। তার মানে আপনাকে মোবাইল নাম্বারটা কালেক্ট করতে হবে। পার টার্গেটটা কি? মোবাইল নাম্বার। তো তার মানে আমরা ই লোকালে যাব, ই লোকালে গেলে ওদের কাছ থেকে আমরা অফার নিয়ে কি করতে পারবো, আমরা বিজনেস করতে পারবো। এটা হলো আপনার এই যে ই লোকাল। এই ই লোকালে গিয়ে আপনাকে কি করতে হবে, এই যে আপনার নেটওয়ার্কিং এ জয়েন করতে হবে। জয়েন করার পরে এদের সাথে পার্টনারশিপ হতে হবে। এই যে অ্যাফিলিয়েট অর পাবলিশার, আপনি হলেন পাবলিশার। এখান থেকে আপনাকে কি করতে হবে, আপনার বিজনেস সেট আপ করতে হবে। ওকে, তো এইভাবে এটাকে আবার বলা হয়, আমরা যদিও এই প্রজেক্টটা হিসেবে রাখছি হলো অন্য একটা জিনিসের প্রজেক্ট। দেখি কোথায় জানি আচ্ছা, এখানে। আমরা প্রজেক্টটা রাখছি বিল্ডিং লোকাল বিজনেস। একটা লোকাল বিজনেসকে কিভাবে আসলে ডেভেলপ করা হয় সেরকম রাখছি, কারণ বাংলাদেশে আসলে অনেক লোকাল বিজনেস আছে, সেগুলো আসলে ওরকম অপটিমাইজেশন করা নাই বা লিগ্যাল বিজনেস প্র্যাকটিস করা নাই। তো এটা আবার সিপিএ মার্কেটিংটা আমরা দেখায় দেবো যে সিপিএ মার্কেটিংটা আসলে কিভাবে কাজ করে। তো আমার কাছে একটা লাইভ প্রজেক্ট আছে, সেই কাজটা আমি করে রাখবো। হয়তো বা সেটা যেভাবে হোক, কাজটা আমাকে জমা দিতে হবে। তো সেটা একটা কাজটা হলে, সেই কাজটা আমি যদি করে দিই তাহলে ভিডিওটাও হয়ে যাবে। কারণ এই কাজটাও করা হয়ে গেল, আমার ভিডিওটাও করা হয়ে গেল, এটা খুব ভালো হবে। সিপিএ অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা ছোট একটা আমি কাজ পেয়েছি, সেটা মোটামুটি ওইটা যখন করবো ওইটা আমি করে দেবো। তো তো এটা, তো আমরা আপনারা এভাবে কি লোকাল বিজনেস গুলো বা সিপিএ মার্কেটিং এর এভাবে করতে পারবো। এটা হলো সিপিএ মার্কেটিং, এটা একটা সিপিএ অ্যাফিলিয়েট মার্কেটিং, এটাও একটা অ্যাফিলিয়েট মার্কেটিং। যদি আপনি এই নিশটাকে টার্গেট করেন যে আপনি এইসব জায়গাতে অফার নিয়ে আপনি এরকম, যেমন আপনি যদি একজন এসি সার্ভিসার হয়ে থাকেন, আপনি বিজনেস বা এসি সার্ভিসটা কিভাবে বিজনেস ডেভেলপমেন্ট করে সেটা যদি বোঝেন তাহলে আপনি করতে পারবেন। তো এতগুলো উপায় আপনি আয় করতে পারেন। আর সবচাইতে সহজ এবং মনে করেন যে আপনার একটু ধৈর্যের কাজ, যারা বিগিনার লেভেলের আছেন, যে আসলে সময় দিতে পারবেন, অনলাইনে যথেষ্ট পরিমাণে আপনার কোনো ফিজিক্যাল বিজনেস নাই, সেটা হলো আপনার ফ্রিল্যান্সিং, যেটা সবচাইতে বেশি হয়তো বা এখানে আমার, এখানে যারা আছে, যাদের টাকা পয়সা নেই, যারা গরিব, টাকা পয়সা আয় করতে হবে, এই আয় করে চলবো, স্টুডেন্ট যারা আছে বলা চলে, স্টুডেন্ট এত গরিব নয় সাধারণত, তারা সাধারণত ফ্রিল্যান্সিং করার চিন্তা করে যে আমি ফ্রিল্যান্সিং করবো। তার মানে আপনাকে কি করতে হবে, আপনার এই স্কিলটা মাস্ট ম্যান্ডেটরি লাগবে। তারপরে আপনি যে কোনো একটা স্কিলের উপর কি করবেন, আপনি কাজ করবেন এবং সেই স্কিলটা আপনি ভালো করে গ্যাদার করবেন। সেই স্কিলটার মোটামুটি সব বিষয় জানবেন, সব বিষয় জানার পরে আপনি কি করবেন, আহ ফ্রিল্যান্সিং যখন করবেন পাশাপাশি অন্য স্কিল গুলো শিখবেন। ঠিক আছে, যেমন আপনি 70 বছরের একটা স্কিল শিখতে পারেন, আমিও একটা স্কিল শিখতে পারি। আমার মনে হলো আমি একজন মার্কেটার,
ডিজিটাল মার্কেটার তো আমি করি, আমি এখন অ্যাপস ডেভেলপমেন্ট শিখবো, তো আমি কোডিং শুরু করতে পারি এখানে, কারণ আমি এই কাজটা করতেছি। পাশাপাশি আমি 1 ঘন্টা বা 2 ঘন্টা করে আমি কি করতে পারি, সফটওয়্যার প্রোগ্রামার হতে পারি, সফটওয়্যার ডেভেলপমেন্ট করা শিখতে পারি, একজন প্রোগ্রামার হতে পারি, আমার যদি ভালো লাগে আমি এটা করতে পারি। তো এরকম আপনারা শিখবেন। আর একটা বিষয় হলো আমাদের পরবর্তী যে ক্লাসটা হবে আজকের মতন এখানে, কারণ আমি আপনাদের সময় দিতে পারছি না, এই জন্যই আমরা 8টা 15 পর্যন্ত ক্লাস নিতে চাইছিলাম, কিন্তু আমি লেট করে ফেলছি। তো মোটামুটি আমাদের 30 মিনিট করে ক্লাস হবে, এবং ক্লাসের মোটামুটি আমরা বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর যারা অ্যাডভান্স লেভেলের আছেন তারা, যারা যদি একটু বোঝেন তাহলে তারা যে কোনো সময় স্টার্ট করতে পারবেন, যে কোনো সময় থেকে আপনারা কি করতে পারবেন, স্টার্ট করতে পারবেন। তো এরকম আরো বিজনেস আছে, অ্যাফিলিয়েট বিজনেস। আমি আরো যদি একটা এক্সাম্পল দিই, প্রোডাক্ট রিভিউ লেখে আপনার কমিশন নিয়ে সেমিনারে আমি কথা বলছিলাম, গত এই মাসের সেমিনারে হয়েছে, যে কমিশন হলো আপনার কি থিম বিক্রি করতে পারেন। বললাম না, টপিকটা কি হবে, টপিকটা নির্ভর করবে কি আপনার ইন্টারেস্টের উপরে। যদি আপনি থিম টিম এগুলো ভালো জানেন বা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন, তা আপনি থিম ফরেস্ট কি করবেন, যায় আপনি জোমলার থিম বা বিভিন্ন থিম মানুষকে সাজেস্ট করতে পারেন। বলতে পারেন যে আপনার ই লার্নিং থিম, ই লার্নিং থিম নিয়ে আপনি কাজ করতে পারেন। অথবা আপনি ওয়ার্ডপ্রেস থিম সেল করতে পারেন, অথবা আপনি হেলথ অ্যান্ড ফিটনেস থিম বিক্রি করতে পারেন। এই থিম গুলো আপনি কি করতে পারেন, এই থিম গুলো আপনি প্রমোট করতে পারেন। আপনি এইভাবে ইলিব্রেশন করবেন, করার পরে থিম গুলো ওদের কাছ থেকে অ্যাফিলিয়েট নেবেন, নেওয়ার পরে আপনি এগুলো নিয়ে কাজ করতে পারেন। ওইখানে থিম ফরেস্টে গেলে আপনার 30% দেয়, অনেক টাকা দেয়। 30% মানে অনেক। তো এটা তো যেহেতু থিম একবার কেনা হয়, তো একবার এটা পাওয়া হয়, কিন্তু আপনি যখন ডোমেইন কিনবেন বা ডোমেইন নেম আপনি সেল করবেন, অথবা হোস্টিং আপনি সেল করবেন, সেল করে কি করবেন, আপনি একটা কমিশন নেবেন। তো এগুলো আবার কি, আপনার ডোমেইন এবং হোস্টিং এগুলো কিন্তু প্রতি বছর আবার রিনিউ করতে হয়। তো রিনিউ করলে ওখানে কিন্তু আপনি একটা রিকারিং ইনকাম করতে পারবেন। তো পরবর্তী দেখি আমাদের কোনটা পরবর্তী। আচ্ছা, মেনি ওয়েজ টু আর্ন। আমরা অনেকগুলো ওয়ে দেখাইছি আপনাদের, যে কত স্টার্ট ইওর অন ব্লগ টুডে ফর প্যাসিভ ইনকাম। যদি মনে করেন যে আপনি বেসিক এসইও জানেন, তার মানে কি আপনি এখনই শুরু করতে পারবেন। আপনি স্টার্ট একটা ব্লগ তৈরি করতে পারেন, আপনি একটা ডিজাইন করে একটা বিষয় রিসার্চ করে, যেটা হলো কি আপনি নিজেকে রিসার্চ করবেন আগে, যে আসলে আপনি কোন টপিকটা নিয়ে লিখতে পারবেন, এটা আপনি করবেন। আর আরেকটা বিষয় হলো যে একটা দলসম্মত ভাবে করা, এগুলো আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায়। তবে আমি কিছু এরকম দল তৈরি করব, 2 জন বা 3 জনের টিম তৈরি করে দেবো, টিমের একজন করে দলপতি বানায় দেবো, এবং আপনারা অভ্যস্ত হবেন। দেখেন, আপনারা যদি মনে করেন যে মেন্টরের কাছ থেকে সব শিখে গেছেন, তাহলে ভুল করবেন। মেন্টরের কাছ শিখতে হলে আপনাকে একটু সময় দিয়ে, কারণ মেন্টররা সবার চিন্তা করে। এখানে আমি ক্লাস করাচ্ছি, মনে করেন যে আপনার 120-25 জন আছে সম্ভবত। আচ্ছা, ওই তো না, 120-25 জন না, 10 জন আছে। 110 জন মানুষের মধ্যে মনে করেন যে লাস্ট পর্যন্ত হয়তো অনেকেই থাকবে না, শেষে দেখা যাবে যে 40 বা 30 জন হয়েছে। তার মানে আপনি কিন্তু ওই রাস্তায় থেকেই হেরে গেছেন। না, আপনি এগুলো শুধু হারেন নাই, আপনার জন্মের শুরুতেই কিন্তু আপনি জিতে আছেন। আপনাদের একটা গল্প বলি, এই পর্যন্ত এই বিষয়গুলা ডেভেলপমেন্ট, লোকাল বিজনেস এস্টাবলিশ, এটা পরে এটা দেখবেন। এভাবে আমি আয় করার সিস্টেম দেখাবো আপনাদের, কিভাবে নিজস্ব ব্র্যান্ডটা, যাদের ব্র্যান্ড আছে, ব্র্যান্ডটা আপনারা নিজেরাও দাঁড় করাতে দিতে পারবেন, অথবা সে যদি নিজে হয় তাহলে নিজেরাও দাঁড় করা দিতে পারবে। যাই হোক, গল্পটা বলবো আপনাদের। আপনারা জানেন যে আমাদের অনার স্টাডিতে শান্ত ভাই গ্রাফিক্স ডিজাইনের আপনার আমাদের ছোট্ট একটা পেইড কোর্স, এবং খুবই যাতে আপনারা সিরিয়াস হন। আমরা 5,000 10,000 টাকা না, 20,000 টাকা না, আমরা আসলে খুব সংক্ষিপ্ত, মানে রিজনেবল, এগুলো রিজনেবল একজনের জন্য যারা আসলে সিরিয়াস শিখতে চায়। তো তাদের জন্য আমাদের এই কোর্সটা আমরা দিয়েছি। তো এই কোর্সটার মধ্যে আহ, মোটামুটি সবই পাবেন, এবং অ্যাডভান্স টাইপের কোর্স। এটা মাত্র 1,250 টাকা। যারা আসলে গ্রাফিক্স ডিজাইন শিখতে চান বা শেখার আগ্রহ আছে, যদি সময় থাকে আপনারা শিখে নেবেন, কারণ এসিও শেখার পাশাপাশি যদি আপনি গ্রাফিক্স ডিজাইনটা জানেন, তাহলে কাজ পাওয়া আপনার জন্য খুব সহজ হবে।
কিভাবে সহজ হবে সেটা হলো আপনি এসইও তে যখন বুঝবেন তখন একটা ব্যানার ডিজাইন করা বা একটা বিষয়ের উপরে ডিজাইন করা আপনার জন্য খুব সহজ হবে। আপনি যদি চান যে আমি ফ্রিল্যান্সিং করতেছি পাশাপাশি আমি এই ব্যানার গুলো সেল করবো বানায় বানায়, আপনারা সেল করতে পারবেন সেভাবে। বা আপনি মনে করেন থাম্বনেল ডিজাইন করে সেগুলো আপনি সেল করতে পারবেন, যে এই ধরনের থাম্বনেল বানাই দেবো একটা ডেমো, যে আপনি দিলেন হলো $1 করে। আপনার মনে করেন যে ফ্রেমওয়ার্ক তৈরি করা থাকবে, জাস্ট তার কাছ থেকে কন্টেন্ট দিয়ে নিয়ে আপনি কি করবেন, আপনাকে তাকে ব্যানার বানায় দিবেন। এইভাবে আপনারা কি করবেন, পোর্টফোলিও গুলো সাজাবেন। তাহলে কি হয়, এগুলোর কাজ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, কারণ যারা এখন কাজ দিচ্ছে তারা আসলে আইকিউর উপর বা সাইকোলজি বিষয়গুলো দেখতেছে, সে কাজ জানে কিনা সেই বিষয়গুলো সহজেই বোঝা যায়। তো কোর্সটা আপনারা এনরোল করতে পারেন। তো মোটামুটি অনেকেই নিছে, আহ, ভালো অনেক, মোটামুটি আপনার 30-এর উপরে কোর্স সেল হয়েছে। আমরা 10 তারিখ থেকে এটা আপনাদের দিয়েছি, এক্সেস দিয়েছি তাদের, তো আপনারা এটা করতে পারেন। তো এটাই হলো বিষয়। তো আপনারা ভালো থাকবেন। তো আবার আগামী রবিবার আপনাদের সাথে দেখা হবে। তো আপনাদের বাড়ির কাজ আমি দিলাম না, যদি সেমিনার, শনিবার একটা সেমিনার নিতে পারেন যে কোনো একটা ছোট টপিকের উপর বিষয় করে, সেই সেমিনারে আপনারা থাকতে পারেন। আর আমাদের 30 মিনিট ক্লাস হবে, 30 মিনিট করে ক্লাস হবে, 30 মিনিটের লিঙ্ক আপনারা পাবেন। এবং যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি বা এজেন্ডা, বাকি এজেন্ডা গুলো আছে, তো এজেন্ডা গুলো দিয়ে আমরা ধীরে ধীরে এগুলো কাজ করব। আমাদের মোটামুটি 50 দিনের বেশি লাগবে সম্ভবত, তারপরে আমরা 50 দিনের মধ্যে কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ। তো আমাদের আর্নিং এর যে বিষয়টা, যে আমরা আসলে এটা শিখে কোন কোন বিষয়গুলোর উপর আর্নিং করতে পারবো সেগুলো আমি আপনাদের দেখাই দিচ্ছি, যে আমরা এইটা শিখে এই আর্নিং গুলো আমরা করতে পারবো। তার মানে এটা বেসিক বিষয়টা থাকবে, এটা আপনার অ্যাডভান্স বিষয়টা থাকবে, ইন্টারমিডিয়েট বিষয়টাও থাকবে। তার মানে আপনার এটা ধৈর্য নিয়ে কাজ করতে হবে এবং আমরা ধৈর্য নিয়ে দেখবো। তো আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।